হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা যারা ইউনিটের প্রিপারেশন নিতে চাচ্ছ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির চারুকলাতে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটিতে আমি বলবো জিরো থেকে কিভাবে তুমি প্রিপারেশনটা শুরু করবে। সবার আগে চারুকলায় যদি তোমার পড়তে হয় তাহলে তোমার অবশ্যই ড্রয়িং পারতে হবে, কারণ ভর্তি পরীক্ষারই একটা বড় অংশ ড্রয়িংয়ের উপর থাকবে। তো প্রতি বছরই অনেক স্টুডেন্ট কিন্তু চারুকলার এমসিকিউর প্রিপারেশন নিয়ে মনে করে আমাদের চারুকলার প্রিপারেশন বুঝি শেষ, কিন্তু ড্রয়িংয়ের প্রিপারেশনটা খুবই জরুরি। আবার শুধু ড্রয়িংয়ের প্রিপারেশন নিলেই হবে না, তোমার এমসিকিউতেও ভালো করতে হবে। তো এমসিকিউ ড্রয়িং দুইটাতেই ভালো করতে হবে। এখন চারুকলা সম্পর্কে যদি তুমি কিছু না জানো তাহলে আমি তোমাকে বলবো যে বিগত যে সালগুলো আছে সেটার উপর বেস করে আমি তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে চারুকলায় যদি তুমি পড়তে চাও কীভাবে প্রিপারেশন নিবে। সবার আগে যে জিনিসটা দরকার চারুকলার জন্য সেটা হলো রাইট বুকস, রাইট ডিরেকশন, রাইট গাইডলাইন আর প্র্যাকটিস। তো কেন রাইট বলছি, কারণ দেখো চারুকলা খুবই ছোট একটা নিশ টাইপের ইউনিট, যেখানে খুবই কম সিট, স্টুডেন্টও খুব বেশি পরীক্ষা দেয় এরকম না, কিন্তু ও ইয়ের তুলনায় মানে অন্যান্য ইউনিটে যে পরীক্ষা হয় সেটা সিটের তুলনায় কম হওয়ায় সিট, তো রেশিও অনুযায়ী চারুকলায় অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়। তো এমসিকিউ আগে ছিল, এমসিকিউ আলাদা হবে। এরপরে এমসিকিউতে যারা টিকবে তারা কিসে দিতে পারবে, ড্রয়িং পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু বর্তমানে কিন্তু সবাই ড্রয়িং আর এমসিকিউ এক্সাম একই সাথে অ্যাটেন্ড করতে পারে। বিগত সালে কিন্তু লাইভ ফিগার ড্রয়িং করা হতো, আমাদের সময় লাইভ ফিগার ড্রয়িং আমরা করেছি, কিন্তু তোমাদের রিসেন্ট যারা যখন পরীক্ষাটা হচ্ছে তখন প্রশ্নপত্রেই তোমাদের একটা ফিগার দিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নপত্রেই তো দেখেই তোমাকে কাগজে হাফ শিটে আঁকতে হবে, সরি কোয়ার্টার শিটে আঁকতে হবে। তো এখানে তুমি যখন দেখবে যে একটা হলো চারুকলার প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কি কি পড়তে হবে, তোমার এমসিকিউ এর জন্য অবশ্যই বাংলা, ইংলিশ আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর্ট রিলেটেড জিকে আর সাম্প্রতিক যে ঘটনাবলী আছে সেগুলো। তো এইগুলো কীভাবে পড়বে আমি বলবো একটা বই, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি, এখানে তোমরা আমার স্টুডেন্ট হও না হও, আমার পিডিএফ ছাড়াও আমার পিডিএফে মোটামুটি আমাদের কোর্সের পিডিএফে কমপ্লিট হয়ে থাকে পুরো সিলেবাসটা, বাট এই বইটা পড়লেও মোটামুটি তোমার হয়ে যেতে পারে, কিন্তু তাও কিছু কিছু নিজে থেকে পড়তে হবে। কিন্তু এই বইটা ভালো, কারণ এই বইটি অত বেশি ভুল নাই আর অনেক টপিকগুলো সর্ট করে দেওয়া আছে। বইটা হলো চারু গল্প। আর এর পাশাপাশি যে ক্লাস 7-এর চারুকলার বইটা আছে এটা, আর জিকের জন্য যে কোনো জিকে বই যেটাতে মোটামুটি বাংলাদেশ সম্পর্কে থাকবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে থাকবে, তারপরে এই বেসিক জিকেগুলা সেগুলো একটু শিখতে হবে। আর আর্ট রিলেটেড জিকে তো নিজে থেকে পড়তে হবে, বই যেটা আছে এই বইটাতেই কমপ্লিট হয়তো হবে না, তাই তোমরা চেষ্টা করবে যে এমন গাইডলাইনটা পেতে যেখানে তুমি তোমার এমসিকিউটা যাতে কভার হয়ে যায়, কারণ এমসিকিউ তো ভালো না করলে ইভেনচুয়ালি হলো তোমার খাতা মানে এক এক সময় এক একটা নিয়ম হয় যে এমসিকিউ তো পাস করতে হবে, তাহলে তোমার খাতাটা দেখা হবে এরকম। তো এইরকম রুলস যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই এমসিকিউতে পাস করা উচিত। তো আমি যেটা বলবো যে চারুকলায় যারা প্রিপারেশন নিচ্ছ তারা আর্টের ক্ষেত্রে বা ড্রয়িংয়ের ক্ষেত্রে কী কী জিনিস মাথায় রাখতে হবে। তো সবার আগে ড্রয়িংয়ের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো পার্সপেক্টিভ ছাড়াও তোমার লাইনের কোয়ালিটি এবং কম্পোজিশনটা কীরকম করে করছো তুমি, মানে তুমি যেই প্রশ্নপত্রে যে ছবিটা আছে সে ছবিটা কিভাবে ফুটিয়ে তুলছো তোমার পরীক্ষার যেই খাতায় সেটা। এর পাশাপাশি তোমার লাইন কোয়ালিটি কেন বলছি, কারণ এখানে শেড করা যাবে না। তারপর তোমার অ্যানাটমি এবং যে মেজারমেন্ট আছে মেজারমেন্টও ঠিক রাখতে হবে। তো এইগুলো হলো আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কী কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আরও একটা জিনিস আমি বলি, ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি যে জিনিসটা রেকমেন্ড করি যে ইউটিউবে অনেক হেল্প তুমি পাবে, কিন্তু বেসিক্যালি আপ টু ডাউন মানে তুমি যদি ইন ডেপথ শিখতে চাও যে ফিগার ড্রয়িং কীভাবে করে সেটা তুমি শিখতে পারো পোকো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে। আর তুমি যদি চাও যে হলো আমি আমার কাছে শিখতে, তাহলে অবশ্যই আমাদের চারুকলা যে কোর্সটা আছে সেটাতে এনরোল করতে হবে। এটা পুরোপুরি এবার রেকর্ডেড কোর্স আসবে এবং লাইভ ডিসকাশন ক্লাসেস থাকবে, এক্সামস থাকবে এবং ড্রয়িং অ্যাসাইনমেন্ট থাকবে, যেখানে তুমি ফিগার ড্রয়িং
নিজে করে আমাকে দিবে আর সেটা আমি ঠিক করে দেবো। আর পরীক্ষার আগ পর্যন্ত তো গাইডলাইন থাকছে। তো বেশি দেরি না করে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। কোর্সের ডিটেলস তুমি আমাদের পেজে পেয়ে যাবে মেসেজ দিলেই। আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত প্রিপারেশন নিতে থাকো। আর তোমাদের যারা চাচ্ছ যে আর্টিস্ট হবে তাদের স্বপ্নটাকে সত্যি করার জন্য একটু কষ্ট তো করতেই হবে এখন। আল্লাহ হাফেজ।